আমন্ত্রণের সপ্তাহের অর্থনীতিতে আমাদের আজকের বিষয় বৈদেশিক ঋণ ও রাজস্ব সক্ষমতা নিয়ে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছেন, দেশের রাজস্ব আদায় জিডিপির তুলনায় অত্যন্ত কম, যা বাড়ানো না গেলে বাজেট ব্যবস্থাপনা ও সামগ্রিক অর্থনীতি পরিচালনা কঠিন হয়ে পড়বে। কথাগুলো তিনি বলেছেন বৈদেশিক ঋণের চাপ প্রসঙ্গে। সরকারের বৈদেশিক ঋণের বোঝা ক্রমাগত বাড়লেও সেই সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব আহরণ বাড়ছে না। 2023-24 অর্থ বছরের শেষে রাজস্ব আদায়ের বিপরীতে ঋণের হার বিপজ্জনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের 18% সীমার দ্বার প্রান্তে পৌঁছেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বহুদিন ধরে এই চিত্রটা এমন যে জাতীয় রাজস্ব বোর্ড যত টাকা রাজস্ব আদায় করছে তার অর্ধেকের বেশি পরিমাণ অর্থ আবার সরকারকে দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ করতে হচ্ছে। প্রতি বছরই সরকারের উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় বাড়ছে, কিন্তু যথেষ্ট পরিমাণ রাজস্ব আদায় না হওয়ার কারণে সরকারকে ঋণ করে বাড়তি খরচ মেটাতে হচ্ছে। ফলে রাজস্ব আদায়ের অনুপাতে সরকারের ঋণের হার বাড়ছে, পাশাপাশি বাড়ছে ঋণ পরিশোধের চাপও। একটি বড় কারণ আমাদের কর জিডিপি অনুপাত অনেক বছর ধরেই 10%-এর নিচে। 2 দশক ধরে কর জিডিপি অনুপাত পরিস্থিতি ভালো নয়, তবে সাম্প্রতিক সময়ে মোট দেশজ উৎপাদনের তুলনায় কর আদায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জিডিপির আকার যেভাবে বাড়ছে সেই গতিতে রাজস্ব আদায় বাড়ছে না। জিডিপির তুলনায় কর আহরণের দিক থেকে বিশ্বে যেসব দেশ সবচেয়ে পিছিয়ে আছে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বলা হচ্ছে, ঋণের সম্ভাব্য অর্থনৈতিক রিটার্ন যাচাই না করেই সরকার বিদেশি ঋণের দিকে ঝোঁকায়। 2023-24 অর্থ বছরে রাজস্বের বিপরীতে ঋণের হার বা অনুপাত বেড়ে দাঁড়িয়েছে 16.53%। এক বছর আগেও যা ছিল 12%। ইআরডির তথ্য বলছে, সরকারের বৈদেশিক ঋণের স্টক প্রায় $6.5 বিলিয়ন বেড়ে 2023-24 অর্থ বছরে $69 বিলিয়ন পৌঁছেছে। এই অবস্থায় 2027 ও 2028 অর্থ বছরে ঋণের আসল পরিশোধ প্রতি বছর $3 বিলিয়ন ছাড়াবে। 2023-24 অর্থ বছর পর্যন্ত বাংলাদেশ যেসব বিদেশি ঋণ নিয়েছে তার জন্য 2029 থেকে 2032 সাল পর্যন্ত বাংলাদেশকে প্রতি বছর $3.5 বিলিয়ন বেশি আসল পরিশোধ করতে হবে। দাতাদের চাপে পড়ে সরকার এখন মার্কিন ডলার ও জাপানি ইয়েনে প্রদত্ত বাজার ভিত্তিক ঋণের দিকে ঝুঁকছে। অন্যদিকে স্পেশাল ড্রয়িং রাইটস এর আওতায় রেয়াতি বা সহজ শর্তের ঋণ কমছে। এই পরিবর্তন ঋণ পরিশোধের চাপ আরও বাড়াচ্ছে, কারণ বাজার ভিত্তিক ঋণের সুদ হার যেমন বেশি হয়, তেমনি বিনিময় হারের দ্বারা প্রভাবিত হওয়ার ঝুঁকিও থাকে বেশি। এতে করে দেশের আর্থিক সক্ষমতা আরও নাজুক হচ্ছে। এই অবস্থায় সরকারি ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধের অংশ বাড়বে, ফলে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতে বিনিয়োগের জন্য দরকারি আর্থিক সম্পদে টান পড়বে। অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য এসব খাতে বিনিয়োগ অপরিহার্য। টাকার বিপরীতে ডলার অনেক বেশি শক্তিশালী রয়েছে অনেকদিন ধরে। এই কারণে দেনার বোঝা বাড়ছে। কোভিডের পর থেকে ডলার অনেক শক্তিশালী হয়েছে। ডলারের দর নিয়ন্ত্রণ না আসায় এটি অতি মূল্যায়িত হয়ে আছে। দীর্ঘ সময় ধরে ডলার অতি মূল্যায়িত থাকলে টাকার অঙ্কে ঋণের বোঝা বাড়তেই থাকবে। দেশি বিদেশি ঋণের সুদাসল পরিশোধে যে পরিমাণ অর্থ বাংলাদেশকে খরচ করতে হচ্ছে তা রাজস্ব আদায় ও অনুদানের প্রায় ৭১ ভাগের সমান। দেশের যত রাজস্ব আদায় হয় এর সমপরিমাণ অর্থ যদি ঋণের সুদাসল পরিশোধে চলে যায়, তাহলে উন্নয়ন ও অন্যান্য খরচ চালাতে প্রতিনিয়ত ঋণ নিতেই থাকতে হবে। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি ঋণ ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় বড় সমস্যা হলো অনেক প্রকল্প থেকে প্রত্যাশিত সুফল আসেনি। কঠিন শর্তে ঋণ নিয়ে প্রকল্প থেকে যদি আয় না আসে তাহলে রাজস্ব বাড়ে না। অর্থনীতির যে আকার সে তুলনায় রাজস্বের চেয়ে বেশি বেড়েছে ঋণ। বিশ্বব্যাংক, এডিবি, জাইকা সহ সবার ঋণের সুদ হার বেড়ে যাওয়ায় একটা বড় চাপ তৈরি হয়েছে।
এ সপ্তাহের অর্থনীতি আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঢাকা জার্নাল দেখতে থাকুন।